হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আবারও পরিচিত হব অর্থনীতির আরেকটি সুন্দর ক্লাস নিয়ে। অর্থনীতির আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেকেই কনফিউজড হয়ে যায় বা বুঝতে ভুল করে। অর্থনীতির সেই কনফিউশন বিষয়গুলো হচ্ছে ট্যাক্স, ফি, টোল, খাজনা ইত্যাদি। আসলে 1972 সালে অর্থাৎ 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির 73 নম্বর আদেশ বলে বাংলাদেশে কি কর আইন চালু হয়। তখন থেকে মূলত বাংলাদেশে বিভিন্ন ধরনের কি কর ব্যবস্থা চালু হয়েছে। কর ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের কর রয়েছে, যেমন ট্যাক্স, ফি, টোল, খাজনা ইত্যাদি। কিন্তু এই বিষয়গুলোই অনেক সময় অনেকেই কনফিউজড হয়ে যায় যে আসলে টোল কি, খাজনা কি, বা কর কি, বা কর দেখি বিভিন্ন ধরনের ভ্যাট আছে, এক্সাইজ ডিউটি আছে, এটসেট্রা। ওকে, আজকে আমরা পরিচিত হব এই বিভিন্ন কর ব্যবস্থা সম্পর্কে। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ট্যাক্স। ট্যাক্স আসলে কি? ট্যাক্সটা হচ্ছে এক ধরনের কর যা জনগণ প্রত্যক্ষ কোনো সুবিধার বিনিময়ে ছাড়াও সরকারকে দিতে বাধ্য থাকে, যে অর্থ সেটাই হচ্ছে মূলত কর। আর করটা কি সবার জন্য প্রযোজ্য। কিছু কর আছে ডিরেক্ট, আর কিছু হচ্ছে কি ইনডিরেক্ট কর। ডিরেক্ট কর সবার জন্য প্রযোজ্য নয়, এটা যাদের ইনকাম একটা নির্দিষ্ট থাকে যে এত টাকার বাৎসরিক ইনকাম হলে এর উপর কর দিতে হয়, এটাকে বলা হচ্ছে কি ডিরেক্ট ট্যাক্স। ওকে, ডিরেক্ট ট্যাক্স কি? ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে যে করের বোঝা গ্রাহকের উপর সরাসরি অর্পিত হয়। যে করের বোঝা গ্রাহকের উপর সরাসরি অর্পিত হয় সেটাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স। উদাহরণস্বরূপ, যদি আমার বেতন বা বেতন বাবদ আয় যদি বৎসরে কি 3,50,000-এর অধিক হয়, তাহলে কি আমাকে কর দিতে হবে। কি দিতে হবে? কর দিতে হবে। অর্থাৎ আমার কি নিজের আয়ের উপর কর দিতে হচ্ছে। এটা হচ্ছে গ্রাহকের সরাসরি গ্রাহকের উপর পড়তেছে। এটা এক ধরনের প্রত্যক্ষ কর। আবার কোনো প্রতিষ্ঠানের প্রফিটের একটা লিমিট থাকে, সেটাও যদি কি ফুলফিল হয়, তাহলে প্রতিষ্ঠানকেও কর দিতে হয়। এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের কর ব্যবস্থা রয়েছে, এটি নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রত্যক্ষ কর কি? প্রত্যক্ষ কর হচ্ছে যে কর গ্রাহকের উপর সরাসরি অর্পিত হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স। ওকে, তাহলে ইনডিরেক্ট ট্যাক্সটা কি? ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে কি সরাসরি গ্রাহকের উপর কি অর্পিত হয় না, ইনডিরেক্টলি অর্পিত হয়। সাপোজ এখানে লেখা আছে ভ্যাট, কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি। এখন দেখা যাচ্ছে যে ভ্যাট কারা সংগ্রহ করে? দোকানদাররা। যে আমরা কোনো প্রতিষ্ঠান থেকে যদি পণ্য কিনি তাহলে আমাকে ভ্যাট দিতে হয়। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভোক্তা, যে প্রকৃত ভোক্তারা যদি কখনো কোনো কর বহন করে তখন সেটাকে বলা হচ্ছে কি ইনডিরেক্ট ট্যাক্স। এখানে যে বিক্রয় করছে সে কিন্তু কি ট্যাক্স দিচ্ছে না। কে দিচ্ছে? প্রকৃত ভোক্তা। এখানেও কাস্টমস ডিউটি কারা দেয়? কাস্টমস ডিউটি হচ্ছে যারা পণ্য আমদানি অথবা রপ্তানি করে তারা কাস্টমস ডিউটি দিয়ে থাকে, কিন্তু তারা প্রকৃতপক্ষে এই কাস্টমস ডিউটিটা পরবর্তীতে ভোক্তার কাছ থেকে তারা সংগ্রহ করে নেয়। আবার এই যে এক্সাইজ ডিউটিটা কি? এক্সাইজ ডিউটিটা হচ্ছে পণ্য, দ্রব্য বা সেবা যখন দেশের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয় তখন এক্সাইজ ডিউটি দিতে হয়। ওকে, এখন আসবো হচ্ছে ফিটা কি? ফিটা হচ্ছে সরকার যদি আমাকে কোনো সেবা দিয়ে থাকে তার বিনিময়ে আমি সরকারকে যে চার্জ দিয়ে থাকি সেটাই হচ্ছে মূলত ফি। যেমন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকি, পরীক্ষার জন্য সরকার একটা ফি নির্ধারণ করে থাকে, এই ফিটা আমরা দিই। অর্থাৎ কি বললাম? ফিটা হচ্ছে সরকারি সেবার বিনিময়ে আমরা যে অর্থ প্রদান করে থাকি সেটাই হচ্ছে মূলত ফি। ওকে, টোল সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টোলটা কি? সরকারি রাস্তা, ব্রিজ, কালভার্ট বা হচ্ছে কোনো বন্দর যদি আমি ব্যবহার করি তাহলে এই বন্দর ব্যবহার করার ফলে সরকারকে এক ধরনের কর দিতে হয় বা এক ধরনের চার্জ দিতে হয়, যেটাকে কি টোল হিসাবে অবহিত করা হয়ে থাকে। এরপর হচ্ছে কি খাজনাটা কি? খাজনাটা হচ্ছে আমার যে স্থাবর সম্পত্তি রয়েছে। প্রথমে চিন্তা করতে হবে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মালিক হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ এই রাষ্ট্রের সমস্ত ভূমির মালিক হচ্ছে রাষ্ট্র এই ভূমি থেকে একটা কি খাজনা নেই। সেজন্যই বলা হচ্ছে স্থাবর সম্পত্তির উপর, অর্থাৎ আমার যে স্থাবর সম্পত্তি আছে সেই স্থাবর সম্পত্তির উপর সরকার প্রতি বছর একটা অ্যামাউন্ট কি খাজনা নিয়ে থাকে।
ঠিক আছে, একটা ফি নিয়ে থাকি, আর সেটাকে আমরা অবহিত করি হচ্ছে কি খাজনা হিসাবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি বিষয়ে ক্লিয়ার হলাম? ট্যাক্স কি, ফি কি, টুল কি, খাজনা কি। বিভিন্ন ভাইবা পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন হয়ে থাকে এবং স্যাররা এগুলা পার্থক্য সম্পর্কে জিজ্ঞেস করে থাকে। তাহলে আজকে যদি আমরা এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করে থাকি তাহলে ইনশাল্লাহ ট্যাক্স, ফি, খাজনা, ভ্যাট, এক্সাইজ ডিউটি এই বিষয়ে আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হব। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।